রাজগঞ্জে ছড়াচ্ছে ল্যাপ্টোস্পাইরা ও হেপাটাইটিস। ৮ গ্রামের বহু মানুষ আক্রান্ত। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে ছড়িয়ে পড়ছে নানা সংক্রামক রোগ। ল্যাপ্টোস্পাইরোসিস, হেপাটাইটিস এ ও ইতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতির অবনতি ঠেকাতে এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, আর ইতিমধ্যেই বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে সন্ন্যাসীকাটার চেকরমারি এলাকায়। পাশাপাশি পেলকুগঞ্জ, গিরানগঞ্জ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামেও মিলেছে সংক্রমণের খবর। ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এলাকায়। সোমবার রাজগঞ্জের BMOH রাহুল রায়, বিধায়ক খগেশ্বর রায় সহ জনপ্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করেন। বিধায়ক খগেশ্বর রায় জানান, সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের অন্তত 8টি গ্রামের বহু মানুষ আক্রান্ত। সবার রক্ত পরীক্ষা হলে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। ঠিক কী কারণে সংক্রমণ ছড়াচ্ছে তা এখনও নিশ্চিত নয়। জল থেকে নাকি এলাকায় থাকা বড় মুরগির হ্যাচারি থেকে সংক্রমণ হচ্ছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় বলেন, আক্রান্তদের মধ্যে ল্যাপ্টোস্পাইরা, হেপাটাইটিস এ ও ই পজিটিভ ধরা পড়ছে। বর্তমানে 22 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় রক্ত পরীক্ষা চালানো হচ্ছে, তবে মোট আক্রান্তের সংখ্যা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। জ্বর, আচ্ছা, আমরা এসেছি এখানে মেডিকেল টিম নিয়ে এসেছি, প্রচুর ওষুধপত্র নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকটা গ্রামে, অ্যাফেক্টেড গ্রামগুলোতে প্রত্যেকটা জায়গায় হেলথ স্টাফরা আছেন, ওষুধ বিলি করছেন, ব্লাড টেস্ট হচ্ছে, আপনারা দেখতে পারলেন। ব্লাড টেস্টটাও হচ্ছে, উই আর ডুইং আওয়ার বেস্ট। আচ্ছা, বললাম ডাক্তার, কিরকম পরিমাণ আক্রান্ত হয়েছে? একজন মারাও গেছে নাকি শুনছি? যে মারা গেছে সে এই মাসের মধ্যে নয়, গত মাসে একজন কেস হয়েছে, যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের একজন ভদ্রমহিলা ভর্তি ছিলেন। আনফর্চুনেটলি শি হ্যাজ সাকাম টু দিস ডেথ। আচ্ছা। অ্যাপার্ট ফ্রম দিস, আজকে এখন থেকে যে আমরা কমপ্লেনটা পেয়েছি, সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা যে ইনভেস্টিগেশনগুলো করছি, ব্লাড স্যাম্পল যাচ্ছে, কিছু পেশেন্টের হেপাটাইটিস এ পজিটিভ আসছে, ই পজিটিভ আসছে, ল্যাপ্টোস্পাইরা পজিটিভ আসছে। উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। যা হচ্ছে, যা পজিটিভ অর্গানিজম, আমরা সব কিছু অ্যাটেন্ড করছি। মোটামুটি এখনো পর্যন্ত আক্রান্তের পরিমাণটা কি দেবো? সংখ্যাটা এখনই আমি দেখতে পাচ্ছি না। আমাদের দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে এমনভাবে, দেখুন আপনি জায়গাটা দেখেন, এখানে নাম লেখা মুশকিল, রক্ত পরীক্ষা, নাম লেখা এবং ওষুধ দেওয়া, তিনটে একসাথে করতে গেলে মানে একটা হিমশিম পরিস্থিতি। যতক্ষণ না রাত শেষ হচ্ছে, রাতের আগে আমরা পুরো লাইন লিস্টিংটা বুঝে উঠতে পারছি না যে কতজন পেশেন্টকে আজকে আমরা ওষুধ দিলাম, তার মধ্যে কতজনকে ভর্তি করলাম। আর টেস্টিং না হলে তো আমি আপনাকে সংখ্যাটা পুরোপুরি বলতে পারবো না। এবার এখন আজকের দিনে দাঁড়িয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে 12 জনের মতো ভর্তি রয়েছে, বেসরকারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এবং আরো মোটামুটি আরো 10 জনের মতো ভর্তি রয়েছে। ল্যাপ্টোস্পাইরা বলছে লোকটা? ল্যাপ্টোস্পাইরা একটা রোগ পজিটিভ এসছে এখানে কিছু মানুষের মধ্যে। হেপাটাইটিস এটা পজিটিভ এসছে, হেপাটাইটিস ইটা পজিটিভ এসছে। আচ্ছা। তো ল্যাপ্টোস্পাইরাটা কি বেশি মনে হচ্ছে সংখ্যাটা? কোনোটাই খুব বেশি নয়, কিন্তু কন্ট্রোলেবল এবং মানে ওষুধের দ্বারা ম্যানেজেবল। এটা একটা এমন ডিজিজ যেটার 100% কিওর রেট আছে যদি ওষুধ শুরু করে। আপনারা কি যুদ্ধকালীন পরিস্থিতিতে কথা নেমেছেন? আমরা সবসময় থাকি। এটা ছড়ানোর মূল কারণটা কি মনে হচ্ছে? দেখুন, মানে হেপাটাইটিস এখানকার গ্রামের লোকজন বলছে একটা হ্যাচারি আছে, এইসব থেকে নাকি। হ্যাচারির পার্টটা আমরা কালকেও আমি এখানে এসেছিলাম, কালকে এখানে বসে থেকে আমি ক্যাম্প করে গেছি, 200 জন রোগী দেখে গেছি। হ্যাচারির পার্টটা নিয়ে গ্রামের মানুষরা বলেছে। আজকে আমাদের ARD ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এসছেন, সাথে আধিকারিকরা এসছেন, জয়েন্ট BDO সাহেব এসছেন, ওনারা গেছেন হ্যাচারিতে, গিয়ে দেখে এসছেন। ওনাদের থেকে এই হ্যাচারি পার্টটা ইজ নট আন্ডার মাই ডিপার্টমেন্ট, আই উইল নট কমেন্ট অন দিস, বাট ডেফিনেটলি এটা যেখান থেকে ছড়াচ্ছে, ভেক্টর দিয়ে ছড়াচ্ছে। ভেক্টর ইজ দ্য ফ্লাই মোস্ট লাইকলি, এবং জল, মানুষের জল, খাওয়ার পানীয় জলটা, এবং এটা মোস্ট লাইকলি ইনফেকশনের এখান থেকে ছড়াচ্ছে। বাড়িতে এই পানীয় জল যেটা খাচ্ছে ওরা, সেটা PHE হোক বা নন PHE হোক বা কুয়োর জল হোক, যেটা ওদের রেগুলার ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, সেই জায়গাটা কন্টামিনেশন হয়ে যাচ্ছে। ডেফিনেটলি PHE ডিপার্টমেন্ট কিন্তু PHE এবং নন PHE সোর্স সব জায়গা থেকে জল স্যাম্পল কালেকশন করেছে এবং সেটা টেস্টিং এ পাঠানো হয়েছে। উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। হ্যাচারিটা ফ্যাক্টর না বলছেন? না, ফ্যাক্টর তো অবশ্যই। এখনই হ্যাচারি ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ARD ডিপার্টমেন্ট কমেন্ট করতে পারবে। যেটা শুনলাম এখানকার পাবলিক যারা আছে আর তাদের কয়েকজনের সঙ্গে কথা যেটা বললাম, প্রত্যেকে যেটা বলছে যে হ্যাচারির জন্য হচ্ছে, কিন্তু আমি তো ডাক্তার না বা না, নিশ্চয়ই এখানে আমাদের পশু চিকিৎসকরাও আছে, আমাদের BMS সাহেব আছেন, আমাদের জয়েন্ট BDO সাহেব আছেন, বিভিন্ন। আমি যেটা দেখলাম, আমি গতকালই খবর পেয়েছিলাম। গতকালই বাইরে আমার একটা বিরাট প্রোগ্রাম ছিল, আপনার নিশ্চয়ই জানেন, রাখি বন্ধন ছিল, বিভিন্ন রকম বিশ্ব আদিবাসী দিবস ছিল। আমি সেদিনেই বলেছিলাম যে আজকে আমি যাব, যেহেতু বিরাট একটা ব্যাপার, বিশেষ আমার বিধানসভায় প্রায় যেটা দেখলাম প্রায়
8টা পাড়া প্রায় 1000 লোক প্রায় আক্রান্ত হয়েছে। 1000 লোকের মতো না, পরিবার না, 1000 লোক আক্রান্ত হয়েছে। তার মধ্যে 12 জন অলরেডি ভর্তি আছে আমাদের রাজধানী হসপিটালে, 8 জন আছে ইয়েতে অন্য জায়গায় আছে, 2 জন আনন্দলোকে আছে, 2 জন একজন হেরিটেজে আছে। যেটা দেখলাম আসলাম, এবং এটা এখানকার যেটা লোকাল দাবি যেটা আছে, এটা নিশ্চয়ই প্রশাসনের ব্যাপার আছে। আমি ডিএমকে চেষ্টা করছি, ডিএমকে পাচ্ছি না। এডিএম যে জেনারেল, ওনাকে বহুবার চেষ্টা করলাম, বাইরে যেটা খবর পেলাম একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, পরে নিশ্চয়ই যেহেতু পরে করবো। আর নিশ্চয়ই পুলিশ প্রশাসনের, আমি যেহেতু বিধায়ক, আইন তো আমি নিজে হাতে নিতে পারবো না নিশ্চয়ই। এবং যেটা দেখলাম বাস্তবিক মহামারী, দেখলাম কি হারে মশা, মানে প্রায় 9টা পাড়া, 9টা গ্রাম, মানে মহামারী না, 9টা গ্রাম আক্রান্ত, সর্দি জ্বর, তারপরে কি বলে বমি হচ্ছে, এই যে আক্রান্ত। এবং তার জন্য কি অলরেডি পরশু দিন থেকেই বিএমএস সাহেবের সাথে কথা হয়েছে। পরশুদিন বিএমএস সাহেব এখানে ক্যাম্প করেছে, নিজেও কয়েকটি ডাক্তার নিয়ে এখানে অলরেডি ক্যাম্প। গতকাল সিএমএস সাহেবের সাথে কথা হয়েছে, হালদার ডাক্তার অসীম হালদারের সঙ্গে কথা হয়েছে যে ইমিডিয়েট যাতে আরো এখানে ডাক্তার বেশি পাঠানো যায়, যাতে যেগুলো রুগী আছে তাদের পরিষেবা ঠিক মতো দেওয়া যায়। এবং বিশেষ করে এখানে আবার জলটা বিশেষ কষ্ট, জল নেই। এই জল এখানকার জল বলে খাওয়া যাবে না। আমি গতকালে একজন ইঞ্জিনিয়ার পিএসি আমাদের সোমনাথ বাবুর কাছেও ফোন করেছিলাম, তারপরে ইকেও ফোন করেছিলাম রায়বাবুকে। তো গতকালে উনি কথা দিয়েছে, আজকে অলরেডি কিছু জল পাঠিয়েছে, আবার জল পাঠাবে। আমার এই এলাকার বিধায়ক, হ্যাঁ জলে পাম্প যেটা প্যাক করে দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, যেসব পরিবার আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে। আমি কিন্তু এই এলাকার বিধায়ক হিসেবে চুপ করে বসে নেই, আমি চেষ্টা করছি যে সমস্ত আক্রান্ত যেগুলো লোক আছে কি করে তাদেরকে সুস্থ করে উঠানো যায়। বিভিন্ন স্বাস্থ্য দপ্তর আছে, পশু দপ্তর আছে, আমাদের বিডিও সাহেব আছে, বিভিন্ন দপ্তর যারা আছে তাদের দপ্তরের উদ্যোগে কি করে তাড়াতাড়ি তাদেরকে করা যায় তার চেষ্টা আমি করছি। না বললাম যে এখানকার বন্ধ, সেটা প্রশাসন লেভেলে যেটা শুনলাম প্রায় 3 থেকে 4 লাখ এখন মুরগি আছে। মুরগিগুলোকে তো আমি বলে দিয়ে মেরে ফেলো। নিশ্চয়ই প্রশাসন মাফিক, আইন মাফিক যেটা আছে, আমিও চাই না যে হ্যাচারিটি এখানে থাক। আমি ডিএম ম্যাডামকে কথা বলবো, এডিএম কে কথা বলবো, বিডিও আছে, এসডিও আছে, এইচএসের কথা বলে আইনানুক যেটা হবে সেটা ব্যবস্থা করা হবে। নমুনা কি কারণ থেকে ওখানটায় যে মুরগির যে ডিমগুলো যে আছে ওর জন্যই এটা হচ্ছে না অন্য কোনো কারণ আছে, ওরাও রিপোর্ট পাঠাবে, প্লাস স্বাস্থ্য দপ্তর থেকে রিপোর্ট পাঠাবে, বিভিন্ন দপ্তরের রিপোর্টটা পাঠাবে।